তুফান কই থেকে আসলো এখানে? ওই যে আমার বড় ভাই বলছে, দেব ভাই বলছে তুফান এখানে কই থেকে আসলো? আসলে তো সত্য কথা, তুফান এখানে কই থেকে আসলো? হ্যাঁ, আমরা আকাশে যতটা ডাক পাই, যতটা আওয়াজ দেয়, ততটা আওয়াজ কি বাস্তবে আমরা পাই? আমরা যেভাবে বলে 10 নম্বর সিঙ্গেল আসতে আসতে পুরো ভাঙচুর তছনছ করে ফেলবে, আমরা কি পাই? দিনের বেলা দিয়ে একটু বাতাস, ঠিক আছে, একটু বাতাস, আর তো কিছু না। তো বাতাস নিয়ে এত কথা কেন? রিভেঞ্জ, যেটা বুবলি বলছে, রিভেঞ্জের গতিতেই চলবে। রিভেঞ্জের গতি চলবে। রিভেঞ্জ যারা দেখবে তারাই বলবে রিভেঞ্জ কেমন হয়েছে। বিচার করার দায়িত্ব দর্শকের কাছে, আপনারা আমার কাছে না। আপনারা আমাদেরকে প্রচার করবেন, আপনারা আমাদেরকে ভালোবাসা দেবেন, সেই জিনিসটা আমরা চাই, আর কিছু চাই না। বিচারের দায়িত্ব যখন সিনেপ্লেক্সে বা সিনেমা হলে দর্শক যাবে, তখন আপনারা তখন সবাই কিন্তু থাকেন কিন্তু ক্যামেরা নিয়ে। এখন কিন্তু সিনেমা খুব ডেঞ্জারাস, কিন্তু সিনেমা বানাইলে খুব বুঝে শুনে বানাইতে হয় কিন্তু। কারণ জানেন, হলের ভিতরে 20টা ক্যামেরা থাকে, 20টা ইউটিউবার থাকে। আইসা বলে, ভাই ছবিটা কেমন হয়েছে একটু বলেন। যদি আল্লাহ রহমান ছবিটা খারাপ হয়, তাহলে কিন্তু আমরা দেখছি রাজকুমারের ব্যাপারে যে কেমন গালাগালি, কি প্রকার, কত রকমের কি আমরা কিন্তু দেখছি না? এর আগে কি ছিল? এর আগে রাজকুমার নিয়ে এর আগে কি ছিল? কি ছিল না? এর আগে আওয়াজটা কি ছিল? পুরো বাংলাদেশ তছনছ হয়ে যাবে, পুরো বাংলাদেশে কিয়ামত হয়ে যাবে, বাংলাদেশ ভূমিকম্প হয়ে যাবে। দুঃখের বিষয়, আমরা ফল পাইছি 0। এবং হলের দর্শকদের কথা, আমার কথা না। দর্শকরা মধুমিতা সিনেমাতে বেড়েছে আর দিচ্ছে। আমি কিন্তু বলছিলাম যে ভাই, আপনার হাতে পায়ে ধরি, আপনার ডাইরেক্টর কারো মা বোন নিয়ে আপনার গালাগালি করবেন না। ছবিটা ডিরেক্টর বলেছে তার মা বাবা বানায় না। আমি ইকবাল কিন্তু তার পক্ষে কথা বলছিলাম। আপনারা জানেন, কিছু ইউটিউবার আছে, 6 থেকে 7 জন। এই বাজে ইউটিউবাররা কিছু গুজব ছড়ায়। এরা পুরো পৃথিবী বাংলাদেশে আইনা পড়ছে। এখন পুরো পৃথিবী এখন বাংলাদেশের আইনা ফেলছে, যে পুরো পৃথিবী বলে বাংলাদেশ দেখে। তাহলে হলিউড বলিউড হংকং এর আড়া গেল না? এদিকে শুনে আগে খরসু ভাই, কাদিয়া সাহেব, আমারে 1900 আমরা বলে তুফান বন্ধই করে দিয়েছিলাম। কিন্তু আজও বন্ধ কি এই উচ্চারণ করছিলাম আমরা বন্ধের ব্যাপারে কোনো কথা? কোন রকম আমার খরসু ভাই এখানে বসা আছে, কোনদিন কি খরসু ভাই উচ্চারণ করছিল? এইটা তাদের একটা গেম, যে গেমটা তারা নিজেরা 10,000 টাকা ইউটিউবে দিয়া তারা নিজেরা গেম করে, তারা তুফানের বিরুদ্ধে তাদের একটা পলিসি, বাজে ব্যাড পলিটিক্স, পাবলিসিটি। আমাদেরকে নাম বিক্রি করে, খরসুবের নাম, আমার নাম, আদনানের নাম, কাদিয়া সাহেবের নাম, সাহেব সবার নাম বিক্রি করে তারা একটা ব্যাড পলিটিক্স করে। নাহলে তাদের বাপেরও ক্ষমতা নেই ইউটিউব চালানোর, যদি আমাদের নাম বিক্রি না করে। সিনেমা চলবে সিনেমার মেকিং এর জোরে, সিনেমা চলবে সিনেমার আর্টিস্টদের অভিনয় শিল্পে। সো সবকিছু মিলে যে কোনো সিনেমা আসলে তাদের, আমার মনে হয় যে কোয়ালিটির কারণেই চলবে। আর আপনি যেটা বলছেন, কারোর সাথে আমাদের কোনো কম্পিটিশন নেই। এবং আমাদের, আমি আরেকটি কথা বলতে চাই, আমরা সবসময় সোসাইটিতে হয়তো ইদানিং একটি বার্তা পাই যে আসলে যে কোনো কিছু নেগেটিভিটি অ্যাভয়েড করে যাই। আমরা অ্যাভয়েড করতে করতে যদি আমরা কোনো ব্যাপারে কথাই না বলি, যেমন কিছুক্ষণ আগেও যখন অনেক উদ্দেশ্য প্রণোদিতভাবে অনেকে প্রোগ্রামটাকে একটু অন্যভাবে অন্যদিকে নিয়ে যেতে চাচ্ছিল, তাদের এই উদ্দেশ্যই থাকে কিন্তু যে কোনো সিনেমা আসলে সিনেমাটা কত ভালো চলছে সেটা কভার না করে তারা কোনো না কোনো ভাবে এটা নেগেটিভ প্রচারণা করবে। আসলে এরা কি সত্যি বাংলা চলচ্চিত্র প্রেমী? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। যখন আমাদের যে কোনো সিনেমা হোক, যখন প্রচন্ড হাউসফুল যায়, যখন দর্শকরা ভালোবাসছে, দর্শকরা অভিনয় শিল্পীদের প্রশংসা করছে, সেগুলো কভারেজ তারা কখনোই করে না। যারা নেগেটিভ গ্রুপটা, আমি আপনাদের সবাইকে বলছি না, যারা আসলে চাই বাংলা চলচ্চিত্রটা ধ্বংস হয়ে যাক, তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে সবসময় খুঁজে বের করে যেখানে হয়তো বা সিনেমা হলের পরিবেশ হয়তো একটু নাজুক অবস্থায় আছে, সেখান থেকে যদি কোনো সিনেমা, সেই সিনেমার টিম যদি নামিয়ে ফেলতে চায় যে না, আমরা এই সিনেমাতে আসলে আপাতত দিতে চাচ্ছি না, এখানে একটু মনে হচ্ছে দর্শকরা সেই স্বাচ্ছন্দ্যের সিনেমাটা উপভোগ করতে পারছে না, সেখান থেকেও তারা অন্যরকম ভাবে নেগেটিভ ওয়েতে নিউজ করবে। এবং যারা এই ধরনের কথা বলেন, আমার মনে হয় যে আসলে আমাদের প্রত্যেকের বাংলা সিনেমার প্রতি ভালোবাসাটা থাকতে হবে। এটা কিন্তু সাংবাদিকদের এই দায়িত্বটা সবচেয়ে বেশি। আপনারা যদি নিজেদের পত্রিকার কোনো আমি বলবো যে আসলে প্রচারণার জন্য শিল্পীদের নাম ব্যবহার করেন ভুয়াভাবে, ভিত্তিহীনভাবে, আপনাদের ব্যবস্থা বা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা যেমন আমাদেরকে নিতে হবে না, সেটা আপনারা কিছুদিন পরে আপনাদের ভাই ব্রাদারদের দ্বারাই পাবেন। কারণ ইতিবাচকতার জয় সবসময় আছে।
সো নেতিবাচকতা আমরা সবসময় অ্যাভয়েড করি, সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের সবাইকে পরস্পরের পারস্পরিক সেই বন্ধনটা থাকতে হবে। থ্যাংক ইউ। আচ্ছা, গুগলি আপু কি গণমাধ্যম কর্মীদেরকে হুমকি দিল? না না, কি ব্যাপারে? আপনি কি নেগেটিভিটি ছড়ান? না, আপনি যেভাবে বললেন কথাটা একটু এক ধরনের হুমকি হচ্ছে। আপনি কোন পত্রিকায় আছেন? আমি দৈনিকে এই প্রতিদিন কাগজে আছি। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে এখানে কেউ হুমকি দিয়েছে? আমি কথা অন্যভাবে নেবার চেষ্টা করবেন না। আমরা বলছি যে যারা নেগেটিভিটি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আপনারাই ভাই ব্রাদার হিসেবে ব্যবস্থা নেবেন, যে ভাই আপনারা এটা করবেন না। এটা কিন্তু আমরা পজিটিভ ওয়েতে বলছি ভাইয়া, প্লিজ ডোন্ট টেক এভরিথিং নেগেটিভলি। থ্যাংক ইউ।